খাস কলকাতা থেকে উদ্ধার হওয়া শয়ে শয়ে কার্তুজের এই ছবি ফের একবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। জামা কাপড়ের আড়ালে থরে থরে কার্তুজ, প্লাস্টিকের প্যাকেটে মোড়া রাশি রাশি কার্তুজ। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় রবিবার সন্ধে 120 রাউন্ড কার্তুজ উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে রামকৃষ্ণ মাঝি নামে এক যুবককে। পুলিশ সূত্রে দাবি, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিক থেকে কার্তুজগুলো আনা হচ্ছিল কলকাতায়। ধৃতের কাছ থেকে মিলেছে মেচেদার বাসের টিকিট। যেটা তদন্তকারীরা প্রাথমিক তদন্তে জানতে পারছেন যে হলদিয়ার দিক থেকে সে নিয়ে আসছিল, সেখান থেকেই তার হাতে কেউ এই এত সংখ্যায় গুলি তুলে দিয়েছিল, যেটা সে লুকিয়ে বাসে করে নিয়ে এসে কলকাতায় নিয়ে আসার পর তারপরে পরবর্তী যা সিদ্ধান্ত ছিল সেই অনুযায়ী বা তাদের যারা দিয়েছিল গুলি তাদের যা নির্দেশ সেই অনুযায়ী সেই গুলি হয়তো অন্য কারোর হাতে সে তুলে দিত। গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলার এসবিএসটিসি টিকিট কাউন্টারের পাশে 12B বাস স্ট্যান্ডে রবিবার সাদা পোশাকে উত পেতে বসেছিলেন কলকাতা পুলিশের এসটিএফ এর অফিসাররা। পিঠে ব্যাগ নিয়ে রামকৃষ্ণ বাস থেকে নামতেই পুলিশ তাকে পাকড়াও করে। ব্যাগ থেকে উদ্ধার হয় 120টি কার্তুজ, তার মধ্যে 100টি 8mm পিস্তলের, বাকি 20টি কার্তুজ 7.65mm পিস্তলের। কার্তুজ কাণ্ডে ধৃত রামকৃষ্ণ মাঝি পূর্ব বর্ধমানের কেতু গ্রামের কুলুম গ্রামের বাসিন্দা। তৃণমূলের দাবি, ধৃত রামকৃষ্ণ বিজেপির তফসিলি মোর্চার প্রাক্তন সভাপতি। তাদের আরও অভিযোগ, অস্ত্র থেকে মাদক পাচার সবকিছুর সঙ্গেই যুক্ত রামকৃষ্ণ মাঝি। বিজেপি পার্টি রামকৃষ্ণ মাঝি এর নাম এই জেডপি 46-এর এসসি মোর্চার সভাপতি ছিল এবং এলাকায় এলাকায় ঘুরতো, প্রচার করতো, মিছিলে মিটিংয়ে থাকতো, এমপির সঙ্গে মিটিংয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করেছে, প্রচার করেছে। যদিও বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তো গাড়ির ব্যবসা করে, হ্যাঁ, এবার আমাদের মিটিং মিছিলে অনেক সময় ওর গাড়ি ভাড়া নেওয়া হয়। বিজেপির বিরুদ্ধে কুৎসা রটানো, ওটা তো কাজ তৃণমূলের। আর মিটিংয়ে মিছিলে হাঁটছে মানে যে বিজেপির কোনো পদে থাকতে হবে তার তো কোনো মানে নেই। অনেক তৃণমূলের সঙ্গে তো চোর ধান দেওয়া সব ঘুরে বেড়ায়। তবে কার্তুজ সহ ধৃত রামকৃষ্ণ মাঝির স্ত্রীও দাবি করেছেন তার স্বামী বিজেপি করেন। টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। 5,000 টাকার মতো দরকার ছিল, গাড়ি কিস্তি করে হয়তো বিজেপি পার্টি করে হয়তো। এখন প্রশ্ন হলো, বিপুল পরিমাণে কার্তুজ রামকৃষ্ণ মাঝির কাছে এলো কিভাবে? এত কার্তুজ কোথায়, কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল? কাদের হাতে পৌঁছানোর কথা ছিল এই কার্তুজগুলি? কার্তুজগুলো কি ভিন রাজ্য থেকে আনা হচ্ছিল, নাকি রাজ্যেরই কোনো বেআইনি অস্ত্র কারখানা থেকে পাচার করা হয়েছে? পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখুন গোটা রাজ্য জুড়ে কোনো লাজ লজ্জা নেই, টাকা তুলো। এখন এই এতগুলো 100খানা কার্তুজ সহ ধরা পড়েছে, বিজেপি নেতা তাকে দিল কে, কোথা থেকে এলো? এরা তো এখানে ঢুকে গন্ডগোল করে আবার পাশের রাজ্যে বা কোথাও একটা গিয়ে গা ঢাকা দেয়, আমাদের পুলিশকে গিয়ে আবার ধরে আনতে হয়। এর থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপি এই সমস্ত চক্রান্তগুলোর পেছনে থাকে। মাস দুয়েক আগে কলকাতার আনন্দপুরে অস্ত্র পাচারের অভিযোগে এই কেতু গ্রামেরই এক মহিলাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আবির দত্ত, রানা দাস, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।